আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন সুমিয়া রহমান চিটাগং থেকে। লিখেছেন, আমার প্রশ্ন হলো, অনেক মেয়েরা দেখা যায় পর্দা বজায় রেখে বিভিন্ন ইসলামিক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। যেমন ধরুন, ইসলামিক ভিডিও বানিয়ে লাইকি অ্যাপসটিতে শেয়ার দেন। যেহেতু তারা পর্দা বজায় রেখে ইসলামিক ভিডিওগুলো বানিয়ে তা শেয়ার দিচ্ছেন, তাদের জন্য ভিডিওগুলো শেয়ার দেওয়া কি জায়েজ হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেক মেয়েরা এমন আছে যারা নিজেরা ভিডিও তৈরি করে এগুলো শেয়ার করছেন অথবা এগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করছেন। না, এই কাজটি হারাম। তাদের উচিত নয় এ ধরনের কোনো ভিডিও আপলোড করা। যতক্ষণ পর্যন্ত কোনো নিডস বা প্রয়োজন দেখা না দেবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ভিডিও আপলোড করা মেয়েদের জন্য উচিত নয়। মেয়েদের যদি একাডেমিক কারণে প্রয়োজন দেখা দেয় অথবা এমন বিষয় যে বিষয়ে তিনি লোকদেরকে সাজেস্ট করার প্রয়োজন রয়েছে, তাহলে তিনি শুধুমাত্র সুনির্দিষ্ট বিষয়ে সাজেস্ট করতে পারবেন, সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে পারবেন। কিন্তু তিনি কতগুলো ভিডিও অপ্রয়োজনীয় অথবা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে তিনি আপলোড করার কোনো দরকার নেই। এর কারণ এর মধ্যে মাদান্নাতুল ফিতনা, যে কোনো ধরনের ফিতনার একটা আশঙ্কা রয়ে গেছে। যে কোনো ধরনের ফিতনার আশঙ্কা থাকলে ইসলামী শরীয়তের মূল বিধান হচ্ছে সেখান থেকে সরে আসা। দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। যখনই দেখব কোনো বিষয়ে সংশয় সন্দেহের বিষয় আছে, সেখান থেকে বেরিয়ে এসে যেখানে কোনো ধরনের সংশয় নেই সেখানে আমাদেরকে চলে আসতে হবে। সেখানে আসা হচ্ছে ওয়াজিব। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন এহিয়া চৌধুরী। আগের ইমেল আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, অন্য কোনো ধর্মের মানুষকে কি সালাম দিতে পারবো, আর পারলে কতটুকু বলতে হবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, অন্য কোনো ধর্মের মানুষকে আসসালামু আলাইকুম বা সালাম দেওয়ার অভিবাদন জায়েজ নেই। সালাম দিয়ে শুরু করবেন না, এটি ইসলামী শরীয়তের বিধান নয়। সেক্ষেত্রে আপনি যদি অন্য ধর্মের অনুসারী আছে তাদের সাথে আপনি সৌজন্যতা বজায় রাখতে চান, সে অন্য কোনো সৌজন্যতা করতে পারেন, যে সৌজন্যতা ইসলাম অনুমোদন দিয়ে থাকে। অন্য যে কোনো ধরনের সৌজন্যতা তার সাথে করতে পারেন, কিন্তু সালাম দিয়ে শুরু করবেন না। মুসলিমরা সালাম দিয়ে শুরু করবে না, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, যেমন এমন ব্যক্তি যাকে আপনার সম্মানও দেখানো দরকার, যেমন অফিসের বস অথবা দায়িত্বশীল, যেহেতু আমরা কোনো পাড়ার প্রবীণ লোক, এমন ব্যক্তি যাকে আপনাকে সম্মান দেখাইতে হবে। আর যদি কোনো কারণে আপনি তার সাথে সম্মানজনক আচরণ না করেন, তাহলে আপনার জন্য একটা ক্ষতির কারণও হতে পারে, অসুবিধা হতে পারে, সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি তাকে তার ওই সৌজন্যতাই করতে পারেন যেটা তিনি করে থাকেন। সেটা হচ্ছে যেমন কেউ গুড মর্নিং বলে তাকে গুড মর্নিং বলতে, আদাব বলে থাকে, কেউ আদব বলে আদব বলতে পারেন। এমন শব্দ ব্যবহার করা যায় যে শব্দের মধ্যে ইসলামী শরীয়তে কোনো ধরনের বাধা নেই। কারণ এখানে আল আদাতু মুহাক্কামা, খেয়াল রাখতে হবে যে শরীয়তের যতক্ষণ পর্যন্ত মানে কোনো বিষয়ে সুস্পষ্ট কোনো কন্ট্রাডিকশন না থাকে, সাংঘর্ষিক না হয়, বিরোধী না হয়, তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি সেই আদাটুকু গ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি আদাব বলতে পারেন, মানে তাকে ওয়েলকাম বলতে পারেন, তাকে গুড মর্নিং বলতে পারেন, এটা আপনার জন্য জায়েজ আছে, আপনি এগুলো বলতে পারবেন। এটা নিষিদ্ধ, কারণ এখানে কোনো গর্হিত শব্দ নেই। কিন্তু নমস্কার বলতে পারবেন না। খুব ভালো করে, নমস্কার শব্দের মধ্যে গর্হিত বিষয় রয়ে গেছে, অন্য ধর্মের বিষয়, অন্য ধর্মের ধর্মীয় আচরণ রয়ে গেছে এর মধ্যে। এবং এটি শব্দের মধ্যেই রয়েছে এমন যেটা ইবাদতের সাথে ইবাদত সম্পৃক্ত বিষয় রয়ে গেছে। বাকি যদি এমন হয় যে না,
তাকে সম্মানও দেখানো দরকার। তারপরে তিনি আপনার থেকে উচ্চ মর্যাদার অধিকারী, এই ক্ষেত্রে আপনি সালাম দেওয়াটাই আপনার জন্য সঙ্গত হবে। তাহলে আপনি শুধুমাত্র আসসালামু আলাইকুম এতটুকু বলবেন, শুধুমাত্র আসসালামু আলাইকুম এতটুকু বলা আপনার জন্য জায়েজ রয়েছে। অথবা তিনি যদি আপনাকে আসসালামু আলাইকুম বলেন, তার উত্তর আপনি ওয়ালাইকুম এটা বলা আপনার জন্য জায়েজ রয়েছে। এটা হচ্ছে থার্ড পয়েন্টে খেয়াল রাখতে হবে যে এটা হলো মানে তৃতীয় পয়েন্টে আমরা বলেছি, যেহেতু একটা বিষয় আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে যেখানে আমরা মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করব যখন, তখন সেখানে সৌজন্যতার বিষয়টি, বহু ধর্ম, বহু সংস্কৃতি, বহু বর্ণের মানুষ যেখানে বসবাস করবে, সেখানে আমাদেরকে সৌজন্যতার বিষয়টি ইসলামের মর্যাদার সাথে জড়িত। আমরা ইসলামকে রিপ্রেজেন্ট করব, সুতরাং সেখানে যে কোনো ধরনের দুষ্ট আচরণ মানে সেটা মুসলিমদের জন্য মানে কোনো ধরনের ক্ষতি নিয়ে আসতে পারে, অথবা ইসলাম সম্পর্কে মানুষের কাছে বিরূপ ধারণা তৈরি হতে পারে, এ কাজটিও মুসলিমদের জন্য সঙ্গত নয়, বৈধ নয়। এক্ষেত্রে ইসলাম আমাদেরকে সৌজন্যতার শিক্ষা দেয়। আমাদের সচেতন থাকতে হবে প্রিয় দর্শক, যেন কোনো ভুল বার্তা না যায় ইসলাম সম্পর্কে। আপনি আর লিখেছেন, মেয়ের বিয়ের পরের দিন বরের বাড়িতে সকালের নাস্তা পাঠানো বা রমজানে ইফতারি দেয়া ইসলামের দৃষ্টিতে কি জায়েজ? এগুলো হারাম বা নিষিদ্ধ বিষয় নয়, তবে ইসলামের দৃষ্টিতে মানে সুন্নাহ বা ইবাদতের কোনো বিষয় নয়, এগুলো প্রচলনের সাথে জড়িত বিষয়। যথাসম্ভব এগুলো এড়িয়ে যেতে পারলে ভালো, এগুলো এড়িয়ে যেতে পারলে ভালো। জি, আর প্রচলন থেকে থাকে না দিলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে, তাও দেওয়া যেতে পারে, দেওয়া জায়েজ না, জায়েজ নয়। তবে যদি সেটাকে বাধ্যতামূলক করে নেওয়া হয় তাহলে অবশ্যই এই কাজটি গর্হিত হয়ে যেতে পারে। সবশেষে আপনি লিখেছেন, রমজানে তারাবির নামাজ 8 রাকাত পড়লে কি হবে? তারাবির সালাত যদি কেউ 8 রাকাত পড়েন তার সালাত হয়ে যাবে, যেহেতু 8 রাকাতের বিষয়ে জুমহুর আহলে হাদিসগণ এটাকে অভিমত দিয়েছেন যে রাতের নামাজ 8 রাকাত হওয়াটাই জুমহুর আহলে হাদিসগণের বক্তব্য, এবং সালাফদের অনেক ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে 8 রাকাতের বিষয়ে। 8 রাকাতকে তারা উল্লেখ করেছেন। বাকি রয়ে গেছে যে বক্তব্যটি, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য 8 রাকাতকে গ্রহণ করেছেন। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য 8 রাকাতকে গ্রহণ করেছেন, সেক্ষেত্রে 8 রাকাত যদি কেউ পড়েন তাহলে তার তারাবিহের সালাত আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটিও থাকতে হবে। 8 রাকাতের অর্থ হলো 8 রাকাত 4 মিনিটে পড়বেন অথবা 8 মিনিটে পড়বেন, এটা আসলে রাতের নামাজ নয়। রাতের নামাজের বৈশিষ্ট্য রেখে ধীরে স্থিরভাবে রাতের নামাজ যেভাবে আদায় করা দরকার ঠিক সেভাবে আদায় করে আপনি 8 রাকাত আদায় করেন, কোনো অসুবিধা নেই। এতে তারাবিহের সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তো আমাদের 20 রাকাতের চাইতে অনেক বেশি ছিল, সময় লেগে যেত। সব বিষয়ের এবং সব চিত্রগুলো আমাদের সামনে এখন আমরা যেটা এখন গ্রহণ করছি সেটা হচ্ছে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 রাকাতকে গ্রহণ করতেছি, মানে যেহেতু 20 রাকাত বেশি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত যেভাবে আদায় করেছেন সেটাকে বাদ দিয়ে মানে 20 রাকাতের মধ্যে যত দ্রুত পড়া যায় ওই পদ্ধতিটা 20 রাকাত থেকে 8 রাকাতে আনার চেষ্টা করতে। এই কথা প্রশ্ন করা দরকার ছিল যে আমি 20 রাকাত আমি 40 রাকাত পড়বো কিনা। চাইলে ধীরে সুস্থে সময় নিয়ে 8 রাকাতও করতে পারবেন। আমরা এই বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আলী সালাম। লিখেছেন, মাই মম প্রেজ এভরি Arabic month. In the first day she prays 2 rakat nafil salah. Is it bidah or gunah? Can my mom pray if it is correct? Please tell me. না, এর জন্য মানে ভিন্ন কোনো সালাতের আয়োজন করার কোনো, প্রতি আরবি মাসের প্রথম দিনে ভিন্ন নামাজের তো কোনো সুন্নাহসম্মত বিধান না। সুন্নাহ নিজে আবিষ্কার করলে চলবে না। আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কোনো ইবাদত অথবা কোনো সুন্নত আমরা আবিষ্কার করতে পারবো না। আপনি নফল নামাজ যদি আদায় করেন, নফল নামাজ আপনি নিজের জন্য একটা ওয়ার্ড হিসেবে গ্রহণ করতে পারেন, মানে যে আমি প্রতিদিন 10 রাকাত অথবা প্রতিদিন 8 রাকাত অথবা প্রতিদিন 6 রাকাত নফল নামাজ আদায় করব, এটা আপনার নিজের জন্য জায়েজ রয়েছে, এটা নির্দিষ্ট করতে পারবেন। কিন্তু মানে এই প্রক্রিয়া নয়, এটা হচ্ছে মানে প্রত্যেক মানে মাসের মানে আরবি মাসের প্রথম দিন আপনি 2 রাকাত করে নফল নামাজ নির্দিষ্ট করে নিচ্ছেন। এই নির্দিষ্ট করা ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী বৈধ নয়, জায়েজ নেই। তাহলে এটাকে বেদাত হবে? এটাকে যদি ইবাদত মনে করে থাকে মানে তাহলে অবশ্যই বেদাত হবে, কিন্তু যদি নফল নামাজ এমনি আদায় করে থাকেন তাহলে এটা বেদাত হবে না। জি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে
সুমিয়া রহমান লিখেছেন, আমার অনেক দিন যাবৎ মনের যে কোনো কিছু নিয়ে খারাপ ভাবনা চলে আসে। আমি ভালো কিছু ভাবতে চাইলে মনের মধ্যে নেগেটিভ ভাবনা চলে আসে। নামাজের মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার সময় মনে হয় ঠিকভাবে পড়িনি। এবার আমি বারবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে থাকি, যতক্ষণ না ঠিক হচ্ছে বলে মনে হয় ততক্ষণ। এমনটা নামাজের মধ্যে অনেক সময় সূরা পড়ার সময় হয়ে থাকে। আমি বুঝতে পারছি না এগুলো আমার সাথে কেন হয়। এগুলি কি শয়তানের ওয়াসওয়াসা? হ্যাঁ, এইসব কাজই আপনার শয়তানের ওয়াসওয়াসা, এবং শয়তান আপনাকে এই ধরনের ওয়াসওয়াসার মধ্যে ওয়াসওয়াসা একটা রোগে আপনাকে আক্রান্ত করেছে। এজন্য আপনার মৌলিকভাবে ওয়াসওয়াসা রোগ থেকে উত্তীর্ণ হওয়ার জন্য, বের হওয়ার জন্য যে বিধান আছে সেই বিধানগুলো আপনাকে জানতে হবে। আমরা এই বিষয়ে বিস্তারিত বিভিন্ন প্রোগ্রামে আলোচনা করেছি। প্রথম কথা হচ্ছে, এই ধরনের ওয়াসওয়াসা যখনই আসবে সাথে সাথে আপনি চেষ্টা করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার বলে বাম দিকে আপনি থু এভাবে বাম দিকে থু দিবেন, এবং সাথে সাথেই আপনি মনোযোগটাকে সলাতের দিকে নিয়ে আসবেন। যেই অবস্থায় আছেন, অর্থাৎ যেই জিনিসটুকু আপনার অন্তরের মধ্যে যে উদ্রেক তৈরি হয়েছে, সেই উদ্রেক থেকে সাথে সাথে আপনাকে ফিরে আসার জন্য চেষ্টা করবেন। ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহকে তার ফতোয়ার মধ্যে জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি বলেছেন যে এর জন্য একটাই চিকিৎসা, সেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে সেটাকে ইগনোর করা, উপেক্ষা করা, একেবারে ছেড়ে দিয়ে চলে আসা। সেটাকে আপনি উপেক্ষা করে চলে আসবেন। আপনি যদি এই উপেক্ষার কাজটা খুব শক্তিশালীভাবে করতে পারেন, তাহলে দেখবেন যে ওয়াসওয়াসার এই রোগ থেকে আপনি নিজেকে মানে খুব দ্রুত আপনি সরাতে পারলেন এবং সুস্থ হতে পারলেন। খুব দ্রুত এই শয়তান আপনার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা আর সৃষ্টি করতে পারবে না। এক্ষেত্রে কিন্তু প্রথমেই উপেক্ষার বিষয়টিকে আপনাকে খুব শক্তিশালীভাবে উপেক্ষা করতে হবে। যখনই আপনার মনে আসবে যে আপনি ভুল পড়েছেন, যখনই আপনার মনে হবে উজু করেন নাই, যখনই আপনার মনে হবে যে আপনার এই কাজটা হয় নাই, সাথে সাথে আপনি উপেক্ষা করবেন যে না, হয়ে গিয়েছে, বুঝতে সাথে সাথেই যদি আপনি এইভাবে উপেক্ষা করে আসতে পারেন এবং 1 দিন 2 দিন 3 দিন প্র্যাকটিস করতে পারেন, দেখবেন যে ওয়াসওয়াসার এই রোগ থেকে আপনি নিজেকে মুক্ত করতে পেরেছেন। আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমার প্রশ্নটা হয়তো কিছুটা কিয়াসের দাবি রাখে। একটি হাদিসে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের জামায়াতে নবীজি এক সাহাবাকে একাধিক দিনে পরকালে তার কল্যাণের সুসংবাদ দেন, এবং পরবর্তীতে আরেক সাহাবা সেই ব্যক্তি সম্পর্কে কৌতূহলী হয়ে তার পিছু করেন, দেখতে যে উনি অতিরিক্ত কি এমন আমল করেন, কিন্তু সাধারণ আমলগুলো ব্যতীত বিশেষ কোনো আমল করতে না দেখায় তাকে সরাসরি জিজ্ঞেস করলে ওই ব্যক্তি উত্তর দেন যে অতিরিক্ত বলতে তিনি শুধু একটা কাজই করেন, এবং সেটি হলো রাতে ঘুমোবার আগে তিনি সবাইকে মাফ করে দেন। ভাই, এখন আমার প্রশ্ন হলো, যদি আমি বর্ণিত সাহাবার ন্যায় সকলকে মন থেকে ক্ষমা করে দেওয়া সত্ত্বেও স্বামী বা সন্তানদের সঠিক পথে রাখার তাগিদে আমি কি বাইরে বাইরে তাদের প্রতি রাগ দেখাতে পারবো? অর্থাৎ তাদের সাথে এমন ভাব যদি দেখায় যে আমি তাদের কোনো একটা বিষয়ে ক্ষমা করিনি, কিন্তু প্রকৃতপক্ষে উক্ত সাহাবীর মতো আমল করতে চেয়েছি, অর্থাৎ মনে মনে সত্যি ক্ষমা করে দিয়েছি। আমি জানতে চাচ্ছি যে এক্ষেত্রে আমার আমলটা বর্ণিত সাহাবীর আমলের ন্যায় থাকবে কি? ধন্যবাদ, খুব ভালো কথা বলেছেন। না, যতক্ষণ পর্যন্ত একেবারে আয়নার উপর যেমন মানে ধুলাবালি পড়লে ধুলাবালি পুরোটাই মুছে পরিষ্কার যতক্ষণ পর্যন্ত করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরটা পরিচ্ছন্ন হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে 4টি শর্ত বলেছেন। খুব ভালো করে খেয়াল করুন। আপনার মাধ্যমে আমরা এই প্রশ্নটি সমস্ত মুসলিম জনগোষ্ঠীর কাছে বলতে চাই, এটি খুবই গুরুত্বপূর্ণ। আন-নাকি, ওই ব্যক্তিকে বলা হবে অন্তরের দিক থেকে পরিচ্ছন্ন, পরিপূর্ণ পরিচ্ছন্ন। ওই ব্যক্তিকে বলা হবে যে ব্যক্তি মানে আল্লাযী লা গিল্লা ফীহি ওয়ালা ইসমা ওয়ালা হাসাদা ওয়ালা বাগি, যে অন্তরের মধ্যে 4টি পয়েন্ট থাকবে না। 1 নম্বর হচ্ছে কোনো ধরনের মানে কোনো ধরনের পাপাচারের অংশের মধ্যে থাকবে না। একেবারেই পরিষ্কার করতে হলে এবার পাপের অংশটুকুই এর মধ্যে ঢুকাতে পারবে না। 2 হচ্ছে কোনো ধরনের বিদ্বেষ, কোনো ধরনের বিদ্বেষ যতই সামান্য হোক না কেন, সামান্যতম কোনো বিদ্বেষ থাকতে পারবে। 3 হাসাদ, হিংসা। হিংসা বলতে যেটাকে বোঝায়, এগুলোর অর্থ অবশ্য ভিন্ন, দীর্ঘ আলোচ্য বিষয়। হিংসা থাকতে পারবে। 4 আল বাগি, কোনো ধরনের সীমালঙ্ঘন অথবা জুলম, অন্যায়। বাগি এর 2টি অর্থ। বাগি হচ্ছে নির্দিষ্ট সীমা থেকে আরেকজনের সীমা গিয়ে অন্যায় করা, এটাকে বাগি বলা হয় থাকে। এটা জুলুমও হতে পারে
সীমালঙ্ঘনও হতে পারে। এই 4টি পয়েন্ট যদি থেকে যায় তাহলে আপনি আপনার অন্তরকে পরিচ্ছন্ন করতে পারেননি। আর এই 4টি অন্তরের যে কোনো একটি বিষয় যখনই কার ব্যাপারে সামান্য একটু ধারণা আপনি নেবেন, তাহলে আপনার অন্তরের মধ্যে আপনি আসলে তার জন্য একটা কিছু বহন করলেন, তার পক্ষে অথবা বিপক্ষে একটা কিছু বহন করলেন, যেটা আপনার এই অন্তরের নাকাওয়া অথবা আন্নুকায়া, এই যে পরিচ্ছন্নতার বিষয়টি, সেটা সাব্যস্ত হলো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছেন, লা ইউবাল্লিগুনি আহাদুম মিনকুম আন আসহাবি শাইআন, যে আমার সাহাবীদের ব্যাপারে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন আমার কাছে এসে কোনো কথা না বলে। বুঝতে পেরেছেন? শুধু কথা বলো, কোনো কিছুই, শাইআন, কিছুই যেন বলে। কারণ ইন্নী লা উহিব্বু, আমি পছন্দ করি, আন আখরুজা ইলাইকুম, তোমাদের কাছে বের হতে, তোমাদের কাছে আসতে, ও আনা সালিমুস সদর, আমার অন্তরটা একেবারেই সুস্থ পরিচ্ছন্ন। তাই সামান্য কথাও যদি আপনি ঢুকিয়ে দেন, তাহলে বুঝতে হবে যে অন্তরের পরিচ্ছন্নতার অভাব রয়েছে, অন্তরের পরিচ্ছন্নতার অভাব রয়েছে। এই জন্য আবু দুজানা সিমাক ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে প্রোটেক্ট করেছিলেন, ওই সাহাবী, তিনি মৃত্যুর সময় হাসতেছিলেন। উপস্থিত লোকেরা মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তি হাসতেছে। তা আবু দুজানাকে জিজ্ঞেস করে, আবু দুজানা, হাসো কেন? এমন সময় তো হাসার কথা না, হাসি আসার কথা না। তখন আবু দুজানা বললেন, আমার অন্তরটা এত পরিচ্ছন্ন করে রেখেছিলাম যে মানুষের এখন মৃত্যুর ফেরেশতাকে দেখে, মৃত্যুর অবস্থা দেখে আমার হাসি আসতেছে। কারণ কারোর জন্য আমার অন্তরের মধ্যে, অন্তরকে যদি কেউ সত্যিকারভাবে পরিষ্কার করতে পারে, তাহলে তার শেষ সময়েও হাসির সময় হবে, কোনো সন্দেহ নেই। জি, আমরা খুব একটি গভীর বিষয়ে প্রশ্ন পেলাম, আমরা জবাব দেওয়ার চেষ্টা করলাম। জি, তো যে বিষয়ে আমরা কথা বললাম সেটি খুবই বিষয়টি খুবই উপলব্ধির এবং জীবনকে মানোত্তীর্ণ করতে গেলে এ বিষয়ে আমাদের অবিরত চেষ্টা করে যেতে হবে। দর্শক, একটি ইমেল যিনি পাঠিয়েছেন, তার নাম এইচকে হৃদয় খান, লিখেছেন, আমার প্রশ্নটা হচ্ছে, ঘরে গিটার রাখলে কি রহমতে ফেরেশতা আসে না? এটার সঠিক উত্তর একটু বুঝিয়ে বলবেন। ঘরে গিটার রাখা যাবে কি? ধন্যবাদ ভাইকে। ঘরে গিটার রাখলে রহমতে ফেরেশতা কি আসবে না? না, এই বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি যে গিটার রাখলে রহমতে ফেরেশতা আসবে না। কোনো ব্যক্তি এমন কোনো বক্তব্য তার জন্য দেওয়া জায়েজ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, অথচ তিনি বলবেন যে গিটার কারণে ঘরের মধ্যে রহমতে ফেরেশতা আসবে না। রহমতে ফেরেশতা যে কারণে আসবে না সেটা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন। ছবি ঝুলিয়ে রাখলে, ছবি থাকলে আসবে না। ঘরের মধ্যে কুকুর থাকলে, তাহলে রহমতে ফেরেশতা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। সুতরাং যে সমস্ত কারণে ঘরের মধ্যে ফেরেশতা আসবে না, রহমতে ফেরেশতা আসবে না, সেটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। বাকি গিটার এবং এই জাতীয় জিনিসগুলো, যেগুলো মানুষদেরকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ কাজের দিকে নিয়ে যায়, উত্তম হচ্ছে এই ধরনের জিনিস ঘরে না রাখা। গিটার তো একটা কাজ আছে, এটা তো একটা নির্দিষ্ট লক্ষ্যে প্রয়োজনে নির্মিত হয়েছে। সুতরাং এই জন্য উচিত হচ্ছে যেটা, সেটা হলো এগুলো যথাসম্ভব এড়িয়ে চলা। কারণ যে জিনিস আপনার প্রয়োজন নেই, যে জিনিস দিয়ে আপনার কোনো কিছু করবেন না, সেটা ঘরের মধ্যেও না রাখাটাই উত্তম, এড়িয়ে যাওয়া। কারণ এগুলো অনেক ক্ষেত্রে আপনাকে হয়তো সেদিকে ধাবিত করতে পারে অথবা উৎসাহিত করতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন রোমেল ভূঁইয়া, লিখেছেন, ইবলিস নাকি আটলান্টিক মহাসাগরের উপর বসে তার কাজ করে, কথা কি সত্য? শয়তানের জন্ম মৃত্যু কি আমাদের অনুরূপ? প্রথম কথা হচ্ছে, ইবলিস বলছেন যে আটলান্টিক মহাসাগরের উপর বসে তার কার্যক্রম পরিচালনা করে থাকে। না, আপনার সাথে দেখা হলে আপনি হয়তো জানতে পেরেছেন কি আমি জানি না, আমরা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বক্তব্য দেন নাই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে বলেছেন যে পানির উপর তার আরশ রয়েছে, তার সিংহাসন সে পানির উপর গেড়েছে। সেটা আটলান্টিক মহাসাগর, এই কথা মানে হাদিসের মধ্যে কোথাও আসেনি। মানে হতে পারে যে সাগর বা মহাসাগরের কোথাও সে তার, যেহেতু নিরাপদ জায়গা হচ্ছে তার জন্য এই ধরনের জায়গা যেখানে মানুষের বসতি নেই, হতে পারে যে এই ধরনের কোনো জায়গায় সে
তার আসন গেড়েছে অথবা সিংহাসন করেছে। বাকি এটা আটলান্টিক মহাসাগর এই ধরনের সুনির্দিষ্ট করে বলার বিষয়টি অবশ্যই আমাদের কাছে ইনফরমেশন থাকতে হবে, অন্যথায় ইনফরমেশন ছাড়া আন্দাজ করে এ ধরনের বক্তব্য দেওয়া এটা জায়েজ নেই, এটা গুনাহের কাজ। বাকি রয়ে গেছে যেটা, সেটা হলো শয়তানের জন্ম মৃত্যু কি আমাদের মতো? হ্যাঁ, শয়তান ইবলিস এবং ইবলিসের বংশধর আছে। ইবলিস শুধু ইবলিসের মৃত্যু নেই, ইবলিসকে তো ওয়াকাত দেওয়া হয়েছে ইলা ইয়াউমি বাসুন, একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত। সুতরাং তার মৃত্যুও নেই, তার মৃত্যু হবে পুনরুত্থানের আগে, তাকে অবকাশ দেওয়া হয়েছে। বাকি রয়ে গেছে তার যারা বংশধররা আছে, এই বংশধরদের মৃত্যু আছে এবং জীবনও আছে। মানুষদের মতোই জিনদের যে জীবন মৃত্যু আছে, তাদের এইভাবে জীবন মৃত্যু রয়েছে। বাকি এই জীবন মৃত্যু মানুষের মতো এত কম টাইমে নয়। জিনদের জীবন মৃত্যুর ব্যাপারে জালালউদ্দিন সূয়ুতী রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত তথ্যগুলো উল্লেখ করেছেন, সেগুলোর আমার কাছে তেমন কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই, মানে হাদিসের কোনো ভিত্তি নেই। কিন্তু হতে পারে যে তিনি ইসরায়েলিয়াত থেকে নিয়েছেন, মানে ইসরায়েলি রেওয়ায়াতগুলো থেকে, কাহিনী, বিভিন্ন ইসরায়েলি যে সমস্ত কথাবার্তা আছে, বক্তব্য আছে, সেগুলো থেকে নিয়েছেন জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। বাকি সেখান থেকে বলেছেন যে তারা দীর্ঘ সময়, মানে 300, 350 বা 1000 বছর পর্যন্ত অনেকে হায়াত লাভ করে থাকেন, তাদের হায়াতটা দীর্ঘ হয়ে থাকে, এই বক্তব্য তিনি সেখানে উল্লেখ করেছেন। কিন্তু বাকি তাদের জীবন এবং মৃত্যু দুইটাই মানুষের মতো হতে পারে যে তাদের হায়াতটা বেশিও হতে পারে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শয়তানের বিষয়ে আমাদের কত কৌতূহল, শয়তানের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এবং আমরা তখনই সচেতন থাকতে পারবো যখন আমরা আমাদের দায়িত্ব পালন করব বান্দা হিসেবে। আসুন আমরা জীবনযাপনে আরও সচেতন হই এবং শয়তান সম্পর্কে আমরা সতর্ক থাকি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।